আমি মানে চেক করার সময় দেখছি, দেখেন ওই যে ইঁদুর সহ দেখেন বক্সে, ওই যে ওই যে ওই যে ইঁদুর দেখেন দেখেন দেখেন, এই যে বক্সের ভিতরে ইঁদুর। এটা হচ্ছে কি মা ইঁদুরটা, ওদের ওদের যে মা ইঁদুর ছিল ওই মা ইঁদুরটা দেখেন ওই যে পলাইছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমাদের যে এভিয়ারি ছিল, এভিয়ারিতে পাখি ছিল, অনেকগুলো পাখি ছিল। তো আজকে আমাদের এভিয়ারিতে এসে দেখি যে পাখির যে অবস্থা আর যে বক্সের যে অবস্থা, একটু পরে দেখাচ্ছি আপনারা বক্সের যে অবস্থা কি আপনারা দেখলে বুঝতে পারবেন। তাকে পাখিগুলো দেখেন, পাখিগুলো সুস্থ আছে, এ পর্যন্ত ডিম পারে নাই। বাট এতদিন ধরে আনার পর ডিম পারে নাই কেন, আমি মানে কনফিউশনে ছিলাম যে পেয়ার কি পেয়ার না, বা কোনো সমস্যা বা প্রবলেম আছে কি না, যেহেতু আবার একটু শীতের দিন। তো পরে আমি যখন দেখলাম যে আসলে ডিম পাড়ার কারণ না পারার কারণটা কি, তো দেখার পরে আমি আসলেও অবাক হয়ে গেছি। তো দেখেন আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এই যে এই পেয়ারটার দেন ব্রিডিং বক্স, এই যে ব্রিডিং বক্স দেখেন উপর থেকে আছে ব্রিডিং বক্স, এই যে পেয়ারটা। তো আমি আজকে পরিষ্কার করার সময় দেখি যে দেখেন ভিতরে একটা ইঁদুরের বাচ্চা, দেখেন এইখানের মধ্যে ছোট ছোট যে বাচ্চা ইঁদুর আছে সেগুলো বাচ্চা দিছে। আর দেখেন বাচ্চাটা কীভাবে মশা কামড়াইতেছে, দেখেন ওর মা তো ভয়ে পালাইছে, বাট ও বাচ্চাটা এখানে আছে। দেখেন বক্সের ভিতরে মানে ঢুইকা বাচ্চা দেয়, আরও দুই একটা বক্সের মধ্যে বাচ্চা পাইছি, তো সেগুলো দেখব। তো যারা যারা পাখি পালন করেন, যাদের মানে পাখি ডিম পারে না বা বাসায় ইঁদুর আছে, তা মানে তাদের পাখিরা ডিম পারতে পারে না এই ইঁদুরের কারণে, তারা অবশ্যই কমেন্ট করে জানান যে আসলে আপনারা ইঁদুরের জ্বালা পাখি পালন করতে পারতেছেন না। তো দেখেন মশা কীভাবে খাইতেছে, দেখেন বাচ্চাটাকে যদি দেখেন বুঝতে পারবেন। তো এইভাবে আমার ককাটেলও কিছু বাচ্চা ছিল, এইভাবে ককাটেল কিছু বাচ্চা মেরে ফেলছে বা এই মশাগুলা। তো দেখেন বাচ্চার কী অবস্থা, বাচ্চাটা খুব লাফালাফি করতেছে, দেখেন মশাগুলো কীভাবে কামড়াইতেছে। এখন আপনারাই বলেন বাচ্চাটাকে আমরা কি করব, বাচ্চাটাকে ফেলে দিব নাকি বাচ্চাটাকে এখানে রেখে দিব, আপনারা কমেন্ট করে বলবেন। তারপরে আমরা বাচ্চাটাকে কি করব, আপনাদের মতামত জানার পরে বাচ্চাটাকে ফেলে দিব না রেখে দিব, তারপরে সিদ্ধান্ত নিব। দেখেন এই একটা বক্স, এখানে তো এটা পেলেনি, দেখেন অসংখ্য পরিমাণে মশা কামড় দিতেছে। তো আমরা এটাকে লাগাই দিলাম। তো ওইদিকে আছে, এইখানে দেখেন এইখানে একটা বক্স আছে, এই যে এই পেয়ারটা আগে ডিম পারছিল, এই পেয়ারটা আগে ডিম পারছে, দেখেন এই পেয়ারটা ডিম পারছে, ডিম পারার পরে বাচ্চা ফুটছিল, দেন বাচ্চাও মারা গেছে। তো পরে আজকে আমি মানে চেক করার সময় দেখছি, দেখেন ওই যে ইঁদুর সহ দেখেন বক্সে, ওই যে ওই যে ইঁদুর দেখেন দেখেন দেখেন, এই যে বক্সের ভিতরে ইঁদুর। এটা হচ্ছে কি মা ইঁদুরটা, ওদের যে মা ইঁদুর ছিল ওই মা ইঁদুরটা দেখেন ওই যে পলাইছে, ওই যে চলে গেছে। হ্যাঁ দেখেন বাচ্চাটা আছে, আমরা বাচ্চাটাকে যদি দেখাইতে পারি, দেখেন এই যে বাচ্চাটা, এই যে দেখেন বাচ্চাটা, মা যে ছিল মাটা চলে গেছে, দেন বাচ্চাটাকে এখানে রেখে গেছে। আমরা যদি আমরা আগে দেখতে পারছিলাম, দেখেন এখানে দুইটা বাচ্চা আছে আর একটা বাচ্চা ছোট, যদি এই বাচ্চাটাকে মারা গেছে নাকি সঠিক বলতে পারলাম না, বাট এখানে দুইটা তিনটা, হ্যাঁ দেখেন এখানে দুইটা বাচ্চা মারা গেছে আর একটা বাচ্চা জীবিত আছে। দেখেন বাচ্চাটা মনে হয় এখন ফুটছে, দেখেন যেহেতু রক্ত আছে শরীরের মধ্যে, একটু রক্ত আছে, নাড়াচাড়া করতেছে। দেখেন বাচ্চা আরও ছিল, এই যে এখানে, এই যে মারা গেছে বাচ্চা, দেখেন বাচ্চাগুলো মারা গেছে কিভাবে কি। তো আমার এই বক্সের ভিতরে ইঁদুরে বাসা করে বাচ্চা দিছে, আসলে অনেক দিন ধরে খেয়াল করা হয় নাই, যদিও বক্সের নিচে বাচ্চা দিছে তো খেয়াল করি নাই। হঠাৎ করে দেখতে পারি যে ইঁদুর বক্সের ভিতরে, কারণ কি, তারপরে দেখলাম যে আসলে এই অবস্থা। যারা পাখি পালন করেন, ইঁদুরের জ্বালা পাখি পালন করতে পারতেছেন না, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাচ্চাগুলোকে কি করব অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। তো পাখি দেখেন আরও মধ্যে অনেক পাখির মধ্যে আছে বক্সের মধ্যে, তো সবগুলো এখনও চেক করা হয় নাই যদিও। তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আর ইঁদুরের জন্য আমরা খুব তাড়াতাড়ি পদক্ষেপ নিব, যাতে করে ইঁদুর আমাদের রুমের ভিতরে ঢুকতে পারবে না এবং বেরোইতে পারবে না, যদি ঢুকে থাকে বেরোইতে পারবে না, এমন পদক্ষেপ নিব খুব শীঘ্রই।
তো যারা যারা এই পাখি পালনের ইঁদুরের জন্য পাখি পালন করতে পারতেছেন না, তারা অবশ্যই কমেন্ট করে জানান যে ইঁদুরের উৎপাত খুব বেশি, খুব বেশি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখেন পাখি, মনে হয় পাখির বাচ্চা দেখেন, কিন্তু এটা আসলে ইঁদুরের বাচ্চা। দেখেন ওই যে ইঁদুরের বাচ্চা।